হওয়ার অভিযোগ। ভোট বাতিলের আশঙ্কায় কাকদ্বীপবাসী। এলাকাবাসী দাবি করছে বাংলাদেশ থেকে আসা লোকেরা টাকা দিয়ে ভোটার হয়েছে। কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা বলছেন অবৈধ ভোটার বাদ গেলে তার কিচ্ছু বলার নেই। এখন দেখার ফাইনালিস্ট বেরোনোর পর প্রকৃত সত্য সামনে আসে কিনা। কাকদ্বীপে বাংলাদেশ থেকে এসে টাকার বিনিময়ে ভোটার হওয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসী দাবি করছেন বাংলাদেশ থেকে আসা লোকেরা টাকা দিয়ে ভোটার হয়েছে। এর ফলে প্রকৃত ভোটাররা ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা বলেছেন অবৈধ ভোটার বাদ গেলে তার কিচ্ছু বলার নেই। কাকদ্বীপে প্রায় 70% মানুষ বাংলাদেশি, অধিকাংশই মৎস্যজীবী। অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে পরিবারের একজনের ভোটার কার্ড রয়েছে, কোথাও ছেলের থাকলে বাবা মায়ের নেই, কারোর বাবার আছে, ছেলের বা অন্যান্যদের নেই। এসআইআর কাণ্ডে প্রকৃত ভোটার কারা আর কারা নয় ধরা পড়বে বলে মনে করছেন অনেকেই। কেউ কেউ মনে করছেন অনেক রাঘব বোয়াল ধরা পড়বে। কলেজ ছাত্রী থেকে সাধারণ মানুষ প্রত্যেকের দাবি কাকদ্বীপে বাংলাদেশিদের আধিপত্য বেশি। এলাকার মানুষ হয়েও তারা তাদের অবহেলার মধ্যে জীবন কাটাতে হয় বাংলাদেশিদের জন্য। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। টাকা খেয়ে যে নিম্ন স্তরের কিছু নেতা আছে না, পার্টি নেতা, এরা তো এই এখানকার এই নেতারাই, পার্টি নেতারা 20,000, 30,000, 25,000 এইরকম এক একটা ভোটার করে দিচ্ছে, আর টাকা খেয়ে ভোট হচ্ছে। আপনি ভোটার করেছেন? আমি ভোটার করেছি 2008 সালে। আমি অনেক পুরানো ভোটার। আমি এখানকার। আপনি কি পয়সা দিয়ে করেছেন? আমার কোনো পয়সা লাগেনি। এমনি বন্ধু বান্ধবকে আমি হয়তো বন্ধু বান্ধব হিসাবে আমরা যেটা দেশে চলে যে একটু জল টল খাবো, আনন্দ উৎসব করলাম, এই হয়তো আছে। আমার জানা আছে, জানা থাকলেও আমরা এ বিষয়ে চর্চা করি না। দেখি শুনি, সব কিছুই শুনি, কিন্তু আমরা চর্চা করি না, কেননা আমরা সাধারণ মানুষ, সাধারণভাবে বাঁচতে চাই। বিধায়ক যেটা বলেছে তাহলে সত্যি? বিধায়ক যেটা বলেছে এটা সত্যি। ভোটার মন্টুরাম যেটা বলেছে এটা সত্যি। সে জানে মতো তো বলেছে, তারই তো সব কিছু। এই কাকদ্বীপে তো সেই এমন কিছু নেই যে বিধায়ক না জানে। কাকদ্বীপের আন্ডারে বিধায়ক জানে বলে তো সে বলেছে। প্রচুর ভোটার এখানে আছে, পয়সা দিয়ে করেছে। অনেক 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 ভোটার আছে, দূর দূরান্ত থেকে এলাকা ছেড়ে ভোটার করেছে অন্য এলাকায়। আপনার নাম? আমার নাম হরিহর দাস। রাজনৈতিক ব্যাপার, এর মধ্যে আমাদের কোনো কিছু নেই। তো আমরা বলতে পারি যে কাকদ্বীপ একটা মৎস্যজীবীদেরই গ্রাম। তো এইসব জিনিসগুলো অনেকদিন ধরেই থাকতে পারে। এছাড়া আমার বিশেষ মন্তব্য করার কিছু নেই। একজনও বৈধ ভোট যাতে কোনোভাবে কাটা না যায়, আমি সে তারই পক্ষে, যাতে একদম যেন কোনো বৈধ ভোট যেন বাতিল না হয়। পাশাপাশি অবৈধ ভোট যারা যেসব সরকারি কর্মচারী এটা করেছে, এটা তাদের কাজ, তাদের অন্যান্য অফিসার আধিকারিকদের কাজ খুঁজে বার করে তারা তাদের কাজটা করবেন। এটা আমাদের কাজ নয়। একটা কথা বলছে যে এই সমস্ত মানুষজন তারা সরকারি পরিষেবা পান, যা যা পরিষেবা পড়ি সেখানে প্রায় যে আমাদের এদের স্থানীয় তো না, তারা মনে হয় অনেক বাইরে থেকে এসে, তাদের ল্যাঙ্গুয়েজও আলাদা, দিয়ে তারা এখানে এসছে প্রায় কয়েক বছরই হয়েছে। বছর হতেই আমাদের থেকেও তাদের অনেক বেশি স্থানীয়, মানে আমরা যেখানে স্থানীয় লোক তাদের আমাদের থেকে সংখ্যা বেশি। আর আমাদের মনে হয় যে আমাদের থেকে তারা সুবিধাটা বেশি পাচ্ছে, কারণ আমরা স্থানীয় হয়ে যে সুবিধা পাই না তারা বেশি পায়। তারা মাঠে ঘাটে তাদের ঘর, চারিদিকে ঘর, আর আমাদের ঘরের অবস্থা এই, ঘর নেই, ভালো তেমন থাকার জায়গা নেই। মানে ওই তো অনেক এখন লোকালে দোকান হয়েছে, এটা সেটা দোকান হয়েছে, ওখান থেকে সব করছে। এখন সবাই করে, এখন প্রায় চারিদিকে ওরা ওই সব জায়গা থেকে করছে কাটটাট আর কি। তোমার নাম? তিতলি কর্মকার। প্রেমিককে খুন করে